আজকে বাড়িতে তেমন কোনো স্পেশাল অনুষ্ঠান ছিল না, তবে অনেকদিন পর মায়ের একজন স্পেশাল মানুষ আমাদের বাড়িতে বেড়াতে আসছেন। মায়ের আনন্দের তো শেষ নেই, চোখে যেন উজ্জ্বলতা, মুখে হাসি। তাই তো অনেক সাধারণ খাবার তিনি আজ অসাধারণ ভাবে তৈরি করছেন শুধুমাত্র তার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল বাবাকে বাজারে পাঠিয়ে মা টাটকা গরুর মাংস আনালেন। ঘরে নতুন আলু আর নতুন চাল এলে মা সবসময় গরুর মাংসের একটা রেসিপি করেন। মা প্রথমে মাংসটা ভিজিয়ে রাখলেন। এই মাংসের রেসিপিটা চিতই পিঠা দিয়ে খাওয়া হবে। চালু ভিজিয়ে ছেঁকে রাখা হলো। ছোট ভাইকে দিয়ে মেশিনে ভাঙিয়ে আনতে বললেন। আজ হাতে কোটারও সময় নেই। মায়ের এই ছোট ছোট আয়োজনগুলোতে যেন ভালোবাসা নিজ থেকেই ফুটে উঠেছে। এরপর মা বসলেন সবার জন্য সকালের খাবার প্রস্তুত করতে। সাদা ভাত রান্না করলেন, ছোট চিংড়ি দিয়ে নতুন আলুর ভাজি করলেন। দুইটা গুল বেগুন কেটে মরিচ, হলুদ, ধনিয়া আর লবণ মেখে ভাজা হলো। বেগুন ভাজার সেই ঘ্রাণ ভরে গেল ঘর, যেন পুরো সকালটা একদম ভরা আনন্দ হয়ে উঠে। সকালের খাবার শেষ হতেই মা দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করলেন। চুলায় ডিম সেদ্ধ করে খোসা ছাড়ালেন, তারপর সামান্য নুন ও হলুদ মেখে ভাজবেন। স্পেশাল মানুষটি যেহেতু মুরগির ডিম খান না, তার জন্য দুইটি হাঁসের ডিম সেদ্ধ করেছিলেন মা। ডিম ভাজার পর পেঁয়াজ ভাজা হলো, তারপর তেজপাতা, আদা, জিরা, হলুদের ছোঁয়া, মরিচ ও লবণ দিয়ে কষানো হলো। এরপর ডিমগুলো সামান্য পানি দিয়ে ভুনা ভুনা করে রান্না করা হলো। ডিমের ভুনার মশলাটা যত বেশি কষানো হয় খেতে ততই মজার হয়। মায়ের এই যত্ন, প্রতিটি ধাপের নিখুঁত সমন্বয় যেন এক ধরনের শান্তি এনে দেয়। আজ কোনো মাছ বা শুটকি নেই, মা মুরগির মাংস রান্না করবেন। যেহেতু আজ গরুর মাংস আলু দিয়ে ঝোল রেসিপি হবে, তাই মুরগির মাংস শুধু ভুনা করা হবে। মুরগির মাংসের রেসিপি যেহেতু আমি আগেও শেয়ার করেছি, তাই আজ আর মুরগির মাংসের ফুল রেসিপিটা শেয়ার করলাম না। মা আজ সাদা ভাতের পাশাপাশি পোলাও রান্না করবেন। পোলাওয়ের চাল ও পিঠার চাল সেই স্পেশাল মানুষটি মায়ের জন্য পাঠিয়েছেন। নতুন চিনি গুঁড়া চাল দিয়ে পোলাওটা একটু আঠালো হয়, কিন্তু খেতে বেশ মজার। মায়ের এই ছোট ছোট নিখুঁত প্রস্তুতি দেখলে মনে হয় প্রতিটি খাবারে যেন তার ভালোবাসার গল্প বলছে। ইতিমধ্যে মায়ের সেই প্রিয় মানুষটি বাড়িতে চলে আসলেন। তিনি মায়ের কাজে মাকে সাহায্য করতে বসলেন। মা যতই না করছিলেন তিনি শুনলেন না, কারণ তিনি যে আমার মায়ের মা, আমার নানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নানিকে সুস্থ রেখেছে আমাদের মাঝে এখনো। এইদিকে ছোট বোন গরুর মাংস ধুয়ে রাখলো। বোনরা বাড়ি থাকলে মাকে সব কাজেই সাহায্য করে। মা মাংসের জন্য মশলা বাটাবাটি করে রাখলেন। চুলায় হাঁড়ি বসিয়ে দিলেন সরিষার তেল। তেল গরম হলে পেঁয়াজ ভাজতে লাগলেন, সাথে রসুন, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, জয়ফল ও জয়ত্রীটা মা আগেই বেটে রেখেছিলেন গরম মশলার সাথে। এরপর 3 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পানি দিলেন মশলা যেন না পড়ে। লবণ, আদা বাটা, জিরা বাটা, বাটা গরম মশলা মিশিয়ে ঢাকনা চাপলেন। ছোট বোন নতুন আলু পরিষ্কার করে দিল। আলুগুলো ধুয়ে পরিষ্কার রাখার পর মা ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাংস দিয়ে দিলেন। আমার কাছে কুসমা করা মাংস দিয়ে ভাত খেতে সবসময় খুব ভালো লাগে। মা আমার পাতে কয়েক টুকরো মাংস তুলে দিলেন, আর আমরা ছোট বড় সবাই আনন্দ নিয়ে খেয়ে নিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেলে মাংসের ঝোল দিয়ে মা ঢাকনা চাপিয়ে রান্না করলেন। সবশেষে সামান্য জিরে গোটা ছড়িয়ে দিলেন। আর ঝোলটা একটু বেশি রাখলেন, যাতে আলু টান ধরে আর চিতই পিঠা ঝোল দিয়ে খেতে আরো ভালো লাগে। এরপর মা পিঠার জন্য ক্ষীরা তৈরি করলেন। সামান্য গুড়ি পানিতে গুলে চুলায় বসালেন। এভাবে ক্ষীরাটা তৈরি করে নিলে পিঠাটা অনেক ভালো হয়। অন্য একটা হাঁড়িতে চালের গুঁড়া নিলেন। চালের গুঁড়ায় সেই ক্ষীরা ও লবণ দিয়ে ভালো করে মেখে নিলেন। এরপর কুসুম গরম পানি মিশিয়ে মা একটা পাতলা ব্যাটার তৈরি করলেন। এটাই হচ্ছে চিতই পিঠার ব্যাটার। চুলায় ছাঁচ বসিয়ে অল্প অল্প ব্যাটার দিয়ে মা পিঠা বানাতে শুরু করলেন। পিঠা বানানোর সময় পিঠার সরা পানিতে ভিজিয়ে অথবা সরার উপর পানি ছিটিয়ে ছিটিয়ে মা একটার পর একটা অনেকগুলো পিঠা বানিয়ে নিলেন। আমরা ছোট বড় সবাই মিলে মাংসের ঝোল দিয়ে পিঠা খেতে বসলাম। নানিও আমাদের সঙ্গে ছিলেন। নানির বাড়িতে গেলে তিনি আমাদের এভাবে পিঠা বানিয়ে খাওয়াতেন। আজ আমরা নিজেই নানিকে খাওয়াচ্ছি। রান্নার সময় কারেন্ট চলে গেলেও মা কুপি জেলে রান্না চালিয়ে গেলেন, যেমন ছোটবেলায় গ্রামের প্রতিটি ঘরে দেখা যেত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।